আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি গ্ল্যাডিস্টোনের একটি বিখ্যাত উক্তি দিয়ে কথা বলা শুরু করতে চাই। গ্ল্যাডিস্টোন বলছেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো আমি ভাষাবিদ না, কিন্তু তারপরেও আমি যতটুকু বুঝি, এটার বাংলা করলে মানে মোটামুটি উনি এটাই বুঝাইছেন যে বিচার প্রক্রিয়া যদি তুমি দেরিতে করো, তা মানে হচ্ছে তুমি ন্যায় বিচারের বিপক্ষে গেলা। মানে এটা হচ্ছে আমার বোঝ আর কি। তো এখন বিষয়টা হচ্ছে 1400 মানুষের খুনি, যে জুলাইতেই শুধু 1400 মানুষ খুন করছে। এরপরে শাপলা চত্বরে কমপক্ষে 1000-1200 মানুষ খুন করছে। এরপরে বিভিন্ন সময় 18 ছাত্র আন্দোলন, তারপরে 16-13 ছাত্র আন্দোলন, এরপরে 20-21-22 বিভিন্ন সময় হচ্ছে যে আরো কত মানুষ খুন করছে, গুম করছে, সেটা আপনারা সকলেই জানেন। তো এখন যেহেতু আহ হাসিনার পতনের পরে হচ্ছে জাতিসংঘ বাংলাদেশে এসে তাদের রিপোর্ট বা তদন্ত করে গেছে যে 1400-র অধিক মানুষ হত্যা করেছে। মানে হাসিনার পতনের পরে এই আন্তর্জাতিক সাংবাদিকদের আসা যাওয়া বা আন্তর্জাতিক সংস্থাগুলোর আসা যাওয়া, তাদের স্বাধীনভাবে তাদের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত মত আর কি। তো এখন বিষয়টা হচ্ছে, হাসিনার বিচার হয়েছে, দীর্ঘদিন ধরে বিচারটা হয়েছে, গত 1 বছর ধরেই হচ্ছে যে মামলা হয়েছে, তারপরে সাক্ষী গ্রহণ হয়েছে, এবং সেটা ওপেনে হয়েছে। ওপেনে বলতে যেমন বিচারের রায় যেদিন হলো সেটা হচ্ছে পাবলিকলি হচ্ছে যে প্রচার করে হাজার হাজার মানুষ দেখতে পারছে। তো এখন দ্বিমত থাকতেই পারে, পক্ষের মত বিপক্ষের মত এরকম থাকতেই পারে। তো আমার কথাটা হচ্ছে, জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা, হাসিনা তাদের দ্বারস্থ হয়েছে। তো হাসিনা ধরেন যে নিজে আসতে পারলো না, ধরেন যে তার এখানে তার শত্রু থাকতে পারে বা সে নিরাপত্তাতে ভুগতে পারে, কিন্তু জাতিসংঘের তো আসা যাওয়া ছিল। তো জাতিসংঘ সেই বিচার প্রক্রিয়ায় যদি জাতিসংঘ যদি মনে করতো যে হাসিনার উকিল যথেষ্ট না, তাহলে জাতিসংঘ তাদের হেগের আন্তর্জাতিক আদালত থেকে হচ্ছে যে তাদের আইনজীবী কেন আনলো না, বা লন্ডনের ব্যারিস্টারি পাশ করা ব্যারিস্টারদের কেন এনে নিয়োগ করলো না। এটা হচ্ছে জাতিসংঘের কাছে আমার প্রশ্ন। হাসিনার কাছে আমার প্রশ্ন, ভারত হচ্ছে যে, আপনারা জানেন যে ভারত একটা বিশাল দেশ এবং তাদের ডিপ্লোমেসি হচ্ছে অনেক ক্রিটিক্যাল, এবং তাদের কি বলবো ডিপ্লোমেটের অভাব নাই। তো ভারতের এ ভারত তাদের কেন হচ্ছে যে এবং আমি যতটুকু জানি হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে আগেই জানাইছে। যেহেতু ভারতের কাছে চিঠি গেছে, তো ভারত জানে যে হাসিনা বেঁচে আছে। তো ভারত কেন ডিপ্লোমেট দিল না, কেন আইনজীবী দিল না, কেন বা ভারত কেন হচ্ছে হাসিনারে পাঠাইলো না তারা ডিফেন্ড করার জন্য, বা ভারতই কেন, বা ভারত যেহেতু তার আশ্রয়দাতা, যেমন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি, আমার বাড়িতে যদি একটা মেহমান আসে তাহলে তার সেফটির দায়িত্ব হচ্ছে আমার। তো সেই হিসেবে যেহেতু ভারত হাসিনার সেফটির দায়িত্ব নিয়েছে, তো এবং তার বিরুদ্ধে ধরেন যে যেহেতু একটা, যাই হোক একটা কি বলবো অফেন্সের একটা কার্যক্রম চলতেছে, তো ভারত তো চাইলে ডিফেন্ড করতে পারতো, কিন্তু ভারত সেটা করলো না কেন? তো এটা হচ্ছে আমার জাতির কাছে প্রশ্ন। আর যেটা আমি বলতে চাই হচ্ছে যে 78 বছরের বুড়ি এখন মোদির হারেমে নাচানাচি করতেছে, ওর দেশে আইনে কি হবো? তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর 2-4-5 বছর পরে জেনে জেনে আসো অনেই থাকুক, গোপালগঞ্জের গোপালই তো বাঙালি জাতির অনেক জ্বালায় গেছে। এখন জেনে আসে আল্লাহর রাস্তা, অনেই থাকুক, অনেই থাকে আল্লাহর রাস্তা, আল্লাহর কাছে চলে যাক। এখন ওর যে অবস্থা, ওর যে মোটিভ, কথাবার্তার ধরন, ও তো নামাজ রোজাও ঠিক মতো পড়ে না। ও তো এখন যাই আসলে হয়তো আবার সময় পায় না, মোদির হারেমে নাচানাচি করতে হয়, মোদির মনোরঞ্জন করতে হয়, যার জন্য হচ্ছে সময় খুবই কম পাওয়া যায়। তো বাংলাদেশের আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যে 102-3, 32-ক/ছ, ছতে বলা আছে যদি কোনো নারী গর্ভবতী হয়, তো সেটা হচ্ছে যে তার মৃত্যুদণ্ড রহিত হইতে পারে। তো এখন যেহেতু নাচানাচি করতেছে, এখন মোদিও দেখা যায় যে, আমি মিডিয়াতে পত্রপত্রিকা দেখতে পারি, খুবই সুঠামদেহের অধিকারী। তো দেখা যাক এখন বাঙালি জাতি কোনো সুখবর পাবে কিনা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। সর্বশেষ একটা প্রশ্ন, বঙ্গচুদ মুজিবের পেশা কি?